আজকে আমরা সবাই মিলে ঘুরতে গিয়েছিলাম আমেরিকার পেনসিলভেনিয়ার আমিশ ভিলেজে, যেখানে কোনো রকম বিদ্যুৎ নেই এবং কোনো রকম প্রযুক্তির ব্যবহার নেই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল। পেনসিলভেনিয়ার আমিশ ভিলেজে পৌঁছে সেখানে পুরোটা ভিলেজ ঘুরে দেখার জন্য আমাদেরকে বাসের টিকিট কাটতে হয়েছে। সবাইকেই কাটতে হয় যারা পুরোটা ভিলেজ ঘুরে দেখতে চায়। তো এখানে একটা ছোট্ট অফিস রুমের মতো করা হয়েছে, সেখান থেকে আমরা টিকিট কেটে ট্যুরিস্ট বাসের জন্য অপেক্ষা করেছি। ছোট ছোট করে বাস, 12-13 জনের বেশি সেটার মধ্যে জায়গা হয় না। তো সেই বাস কিছু সময় পর পর আসে, তো আমাদেরকে সেই বাসের জন্য অপেক্ষা করতে হবে। এরই ফাঁকে তারা আমাদেরকে আমিশ ভিলেজ সম্পর্কে একটা ছোটোখাটো ধারণা দিয়েছে যে আমিশ ভিলেজটা আসলে কীরকম, মানুষের যে এত কৌতূহল তাদের জীবনযাত্রা নিয়ে, আসলে তারা কিভাবে তাদের জীবনযাত্রা পালন করে। তাদের ভাষ্য মতে 1700 শতাব্দীতে সুইজারল্যান্ড, আলাস্কা, জার্মানি থেকে আমিশ পিপলরা ইমিগ্রেশনের মাধ্যমে আমেরিকার পেনসিলভেনিয়াতে এসে স্থায়ীভাবে বসবাস শুরু করে। বর্তমানে ইউরোপ, হল্যান্ড, রাশিয়াতেও অনেক আমিশ পিপল রয়েছে, কিন্তু আমেরিকাতে শুধুমাত্র পেনসিলভেনিয়াতেই তাদের বসবাস। এখানে বর্তমানে 46,000 পরিবার রয়েছে এবং তাদের কমিউনিটি হচ্ছে গিয়ে সেলফ গভর্নিং কমিউনিটি। তারা আধুনিক সরকারের কোনো সুযোগ সুবিধাই ভোগ করে না। তারা নিজে কাপড় চোপড় যেগুলো পরে সেগুলো নিজেই তৈরি করে নিজেদের হাতে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের ড্রেস দেখানো হচ্ছে, কোনোটা হাউস কোট, কোনোটা স্কুলের ড্রেস এবং বিভিন্ন ধরনের জুতো এবং তাদের বিয়ের ড্রেস, সব কিন্তু সলিড কালারের, তাদের হাতে তৈরি। তারা কিন্তু বাইরের কোনো সুতো তারা ইউজ করে না, তাদের হাতে তৈরি। এটা একটা বিয়ের ড্রেস। উপরে যে কেপ দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের, সেটা বিবাহিত মহিলারা ইউজ করে যাতে বোঝা যায় সে বিবাহিত। দারুণ সুন্দর নিয়ম। এবং এখানে মেয়েরা সবাই ফুল স্লিভ ড্রেস পরে এবং লং স্কার্ট পরে। ছেলেরা ফুল প্যান্ট পরবে এবং লং স্লিভের শার্ট পরবে। তারা কেউ কোনো শর্ট ড্রেস পরে না, কোনো নিয়মই নেই এখানে পরার। তারা নিজেদের হাতে নিজেদের কম্বল তৈরি করে, বাচ্চাদের রাখার জন্য ক্যারিজ তৈরি করছে, খেলনা তৈরি করছে, সব তারা নিজেদের প্রয়োজনীয় জিনিস নিজেদের হাতে তৈরি করে নিচ্ছে। এবং তাদের এই যে বাসাটাও খুব সুন্দর। মিডলে একটা বড় রুম, যেটা প্যারেন্টস রুম বলা হয়, এবং তার সামনে পাশে 2টা রুম আছে, কোনো কোনো বাসায় 3টাও থাকে, একটা মানে তাদের সন্তানদের জন্য। এবং সন্তানদের যে রুমগুলো, সেগুলোর মাঝখানে কোনো ডোর নেই, কোনো পার্টিশন নেই, যাতে প্যারেন্টসরা মিডল রুমে বসে বাচ্চাদেরকে দেখতে পারে তারা আসলে কি করছে, তাদের সাথে যেন কমিউনিকেট করতে পারে। দারুণ সুন্দর ব্যবস্থা, যে আমি আমার বাচ্চাকে চোখে চোখে রাখছি কিভাবে তারা কি করছে। অনেক সুন্দর ব্যবস্থা। তারপরে তাদের ওখান থেকে, বাসার থেকে নেমে নিচে আমরা গেলাম একটা রান্নাঘরে। এটা হচ্ছে সামার কিচেন। সামারে তারা এখানে এই রান্নাঘরে রান্না করে। এখানে বড় বড় চুলা রয়েছে, যেটা লাকড়ির সাহায্যে তারা রান্না বান্না করে, যেটা ব্যবহার করে। এবং হাতে তৈরি পনির বানানোর মেশিন, বাটার বানানোর মেশিন, মানে ঘি বানানোর মেশিন। অদ্ভুত লাগলো আমার দেখতে, কি সুন্দর ব্যবস্থা তাদের। তাদের বাহিরের কারো কাছে তাদেরকে চাইতে হয় না, তারা নিজেরাই সব তৈরি করে নিচ্ছে। এটা হচ্ছে একটা ওয়াশিং মেশিন, এখানে তারা হাতে ঘুরিয়ে কাপড় ধোয়। এই যে কাপড় ধুয়ে তারা কাপড় শুকা দিয়ে দিয়েছে, খুব সুন্দর। তাই এরপরে তাদের ওখান থেকে আমরা বের হয়ে গেলাম তাদের ঘোড়া রাখার আস্তাবলে। প্রত্যেকটা বাসাতেই ঘোড়ার জন্য আস্তাবল আছে, তাদের খামার আছে, ছোটোখাটো, ছোট হোক, অনেকের একটু বড় পরিসরে আছে, কারো একটু ছোটো পরিসরে আছে, কিন্তু সব বাসাতেই আছে। কারণ তারা ঘোড়া ছাড়া মুভ করতে পারে না, হয় পায়ে হেঁটে যায়, না তো ঘোড়াতে অথবা ঘোড়ার গাড়িতে করে যায়। সেখানে কোনো ব্যাটারি চালিত কোনো যানবাহন নেই, ইঞ্জিন চালিত কোনো যানবাহন নেই। তার জন্য প্রত্যেকটা বাসাতেই আপনি দেখবেন যে সেখানে ঘোড়ার আস্তাবল আছে, এবং ঘোড়াকে তারা যথেষ্ট পরিমাণে যত্ন করে, যথেষ্ট। একটা ঘোড়াকে তারা প্রতিদিন 20 মাইলের বেশি মুভ করায় না। 20 মাইলের বেশি কখনোই তারা মুভ করাবে না। 20 মাইল হয়ে গেলেই সেই ঘোড়াটাকে তারা বিশ্রামে দিয়ে দেয়। দারুণ একটা সিস্টেম, ঘোড়াটার যেন কোনো কষ্ট না হয়। যাই হোক, এরপরে
আমাদের ইচ্ছে ছিল ঘোড়ার গাড়িতে করে পুরোটা গ্রাম ঘুরে দেখব, কিন্তু গত বছর মেবি কোনো ইনসিডেন্ট হয়েছিল যার জন্য বর্তমানে ঘোড়ার গাড়ি করে পুরো গ্রাম ঘোরা বন্ধ করে দিয়েছে। এখন তারা ওই যে ছোটো ছোটো ট্যুরিস্ট বাস নামিয়েছে জাস্ট খালি তাদের গ্রামটা ঘুরিয়ে দেখার জন্য। সপ্তাহের শনিবার এবং রবিবার বাদে বাকি দিনগুলো এখানে বাজার বসে। আনফর্চুনেটলি আমরা রোববার গিয়েছিলাম, তাই এখানের বাজারটা আমরা দেখতেও পারিনি এবং এখান থেকে কোনো কিছু আমরা কিনতেও পাইনি। ফ্রেশ সবজি, ভুট্টা, গরুর মাংস, খাসির মাংস, টার্কি, মুরগি আপনারা যত খুশি কিনে নিয়ে যেতে পারবেন এখান থেকে, এবং দামও খুবই কম। যেহেতু তারা নিজেদের হাতে উৎপাদন করে, তো হাতে এভাবে দেখাশোনা করে, এর জন্য এগুলোর দাম খুব কম। তো যাই হোক, আমরা নিতে যেহেতু পারলাম না, মনটা খারাপ, এখন কি আর করব। তো এখানে দেখলাম দুটো ছোট ছোট স্টোরের মতো আছে। তো এই স্টোরটাতে এটা আসলে রাখা হয়েছে ট্যুরিস্টদের জন্য। এখানে দেখলাম তাদের হাতের তৈরি চিজ, বাটার, ঘি, তারপরে জ্যাম, কুকিজ, জেলি, আরও বিভিন্ন ধরনের বিভিন্ন খাবার দাবার এখানে আছে, এবং তাদের হাতের তৈরি সাবান এবং তাদের কাঠের তৈরি কিছু জিনিসপত্র, অনেক কিছু আছে এখানে। সাথে কিছু কোল্ড ড্রিঙ্কসও আছে, যদি আপনার খেতে ইচ্ছে করে তো আপনি খেতে পারবেন। আমরা এখান থেকে একটা বাদামের কুকিজ নিয়েছিলাম এবং দুটো সাবান নিয়ে এখান থেকে আমরা বের হয়ে আসি। তো এসেই তারপরে দেখলাম পাশে আরেকটা স্টোর আছে, এটাকে বলা হয় ভিলেজ স্টোর। এর আগে এটা ছিল মার্কেট প্লেস, এটার নাম হচ্ছে গিয়ে ভিলেজ স্টোর। তো এখানেও আপনি যে আপনার পছন্দ মতো কিছু সুভেনির কিনে নিতে পারবেন, কারণ এবং প্রতিটা সুভেনিরের গায়ে কিন্তু লেখা আছে দ্য আমিষ ভিলেজ। তো আমার এই ফটো ফ্রেমটা পছন্দ হয়েছে। এইটা ফটো ফ্রেম এবং একটা ছোট কেটলি টাইপের টুথপিক রাখার একটা কেটলি, তো এটার মধ্যেও লেখা আছে আমিষ ভিলেজ। তা আমি বরাবরই কোনো জায়গায় ঘুরতে গেলে সেই জায়গার নাম খোদাই করা কিছু একটা কিনে নিয়ে যাই, এটা আমার কাছে ভালো লাগে স্মৃতি হিসেবে রাখতে। তো ঘুরতে ঘুরতে আমার মেয়ের জন্য একটা বইও পছন্দ হয়ে গিয়েছে। তো ওর বাবা আর দেরি করেনি, চটপট করে সেই বইটাও মেয়েটাকে কিনে দিল। মেয়েটা তো মহা খুশি সেই বইটা পেয়ে। এখানে তাদের হাতের কাজের অনেক দারুণ দারুণ জিনিস আছে। তাদের হাতের কাজের ম্যাট আছে, কুশন কভার আছে, ওয়াল ম্যাট আছে। তো অনেক জিনিস এখানে দেখতে সুন্দর লাগছে, অনেক কিছু কিনতে ইচ্ছে করছে, বাট দেখা যাবে বাসায় গেলে পড়েই থাকে, তাই দেখে যাই। সবসময় তো আর সব কিছু কেনা হয় না, বাট আপনারা চাইলে কিনতে পারবেন। দারুণ সুন্দর সুন্দর জিনিস আছে এবং সব তাদের নিজস্বভাবে করা, হাতে তৈরি করা। রং দিয়ে তারা নিজস্বভাবে রং বানায় এবং সেই রং দিয়ে তারা পেইন্ট করে। তো এই যে আমার বাচ্চাটার জন্য একটা ব্যাগ, এটা ব্যাগ বুক। তো ওখান থেকে বের হয়ে তারপরে দেখলাম অনেকগুলো ঘোড়ার গাড়ি রাখা আছে। ঘোড়া নেই, জাস্ট খালি গাড়িটা। এখন ওটাতে দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। আমরা সেই ঘোড়া গাড়িতে উঠে কিছু ফটো সেশন করলাম, কারণ বাসের যে এটা আসবে আরও আধা ঘন্টা বাকি আছে। তো এই ফাঁকে আমরা কিছু ফটো সেশন করে নিলাম, সবাই উঠলাম মোটামুটি। আমরা এবার বাদ যাবো, কারণ এটা রাখাই হয়েছে ফটো সেশন করার জন্য। তো এরপরেই দেখলাম যে আমাদের সময় হয়ে গেছে প্রায়, তো বাস চলে আসবে। আমরা আর এরপর এখান থেকে বের হয়ে চলে গেলাম বাস কাউন্টারে। বাসও চলে আসলো এবং বাসে করে আমরা সবাই আমিষ ভিলেজটা ঘুরতে বেরিয়ে পড়লাম। তো আমিষ ভিলেজ ঘুরতে ঘুরতে আমাদেরকে যেটা বলা হলো, আমি যেটা শুনেছি আর কি, তো এখানে স্কুল আছে, এক রুমের স্কুল। যে কয়তগুলো স্কুল আছে সব হচ্ছে এক রুমের স্কুল। সেখানে ক্লাস 8 পর্যন্ত পড়ানো হয় এবং তাদের জীবন চলে যাওয়ার জন্য যতটুকু শিক্ষা প্রয়োজন এই সব 8 ক্লাস পর্যন্ত এখানে দিয়ে দেওয়া হয়। এরপরে যদি আপনাদের পড়তে ইচ্ছে করে আপনারা অবশ্যই বাইরে যেতে পারবেন। তবে এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, আমিষ পিপলরা বাইরে কিন্তু ঘুরতে যায়। ঘুরতে যাওয়ার সময় তারা কিন্তু রেলগাড়ি এবং বাস ব্যবহার করে, তারা কিন্তু অ্যারোপ্লেন ব্যবহার করে না। তারা সেটা পছন্দ করে না। যত সময় লাগুক তারা রেলগাড়ি অথবা বাস ব্যবহার করে। এই যে দেখতে পাচ্ছেন মাঠের পর মাঠ খালি, এগুলো আসলে এখন তো সামার শেষ তাই এগুলো খালি, বাট এখানে কিন্তু তারা মিষ্টি কুমড়া, ভুট্টা এবং তারা যে শাকসবজি খায় সেই ধরনের শাকসবজি তারা চাষ করে এখানে। আর কিছু কিছু যে তার দেখা যাচ্ছে, এগুলো আসলে এগুলো আমিষ ভিলেজ যারা পিপল তারা কিন্তু ইউজ করে না। এখানে আরও কিছু অন্য লোকজনও আছে, তারা নিজস্ব উদ্যোগে নিজেদের বাড়িতে
তার নিয়ে যে কারেন্টের ব্যবস্থা করেছে। আর এই যে যেখানে দেখবেন কোনো তার নেই, সবগুলো হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যালের তার নেই আর কি, সবগুলো হচ্ছে আমিষ পিপলদের বাসা বাড়ি। দেখেন পুরোটা ক্ষেত জুড়ে পামকিন হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আমিষ কমিউনিটির আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিই আপনাদের, তাদের মধ্যে কিন্তু কোনো ডিভোর্স নেই। তারা যে কোনো সময় বিয়ে করুক না কেন, বিয়ের আগে তাদেরকে অবশ্যই ভেবে চিনতে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে বিয়ে করতে হয়, কারণ এখানে বিয়ের পরে কোনো ডিভোর্স চলবে না। এবং এখানকার মেয়েরা সাধারণত 19-20 বছর বয়সে বিয়ে করে এবং বিয়ে করার পর তারা সংসারী হয়ে যায়। রান্নাবান্না করা, বাচ্চা কাচ্চা সামলানো, তাদেরকে পরিপূর্ণ শিক্ষা দেওয়া, এগুলোই সাধারণত মেয়েরা করে থাকে এবং পুরুষরা করে এই ক্ষেত খামারের কাজ। তো এখানে একটা দারুণ জিনিস দেখলাম, এখানে ছেলে মেয়ে বিকেলবেলা সবাই একসাথে হ্যান্ডবল খেলছে, ভলিবল খেলছে, কেউ কেউ হাঁটাহাঁটি করছে, রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, গল্প গুজব করছে কোনো জায়গায় বসে। দারুণ একটা সিন। বর্তমান সমাজে তো সেটা দেখা যায় না। বর্তমানে দেখা যায় সবার হাতেই হচ্ছে গিয়ে প্রযুক্তি, সবার হাতে হচ্ছে মোবাইল, তারা মোবাইল নিয়ে এই সুন্দর সময়টা পার করে দেয়। কিন্তু এই আমিষ ভিলেজে তারা একসাথে খেলাধুলা করে তারা সুন্দর কিছু ভালো ভালো সুন্দর সুন্দর স্মৃতি নিয়ে, শৈশবের স্মৃতি নিয়ে তারা বড় হয়ে উঠছে। খুব ভালো লেগেছে আমার তাদেরকে দেখে। এবং তারা যে খেলাধুলা করছে, তারা যে একসাথে হ্যান্ডবল ভলিবল খেলছে, গল্প করছে, তারা কিন্তু কেউ কোনো শর্ট ড্রেস পরা নেই, সবাই লং স্লিভের ড্রেস পরা, ছেলেরা ফুল প্যান্ট পরা, মেয়েরা স্কার্ট পরা, লং স্কার্ট পরা। এবং এইসব ড্রেসেই তারা স্বাচ্ছন্দ্য নিয়ে একসাথে খেলাধুলা করছে। এত সুন্দর সুন্দর স্মৃতি তারা বানাচ্ছে, মানে তাদের শৈশবটাকে তারা খুব আনন্দমুখরভাবে পালন করছে। তো যাই হোক, তো এরপরে আমরা বিভিন্ন স্কুল দেখতে পেলাম, তারপরে প্রতিটা বাসার পিছনে কখনো কখনো সামনেও দেখতে পেলাম হাঁস হাঁস মুরগি, তারপরে ঘোড়ার আস্তাবল, ঘোড়া রাখার জায়গা, তারপরে দেখতে পেলাম ভুট্টার ক্ষেত এবং ভুট্টা রাখার জায়গা স্টোর করে রেখেছে তারা, কারণ এই ভুট্টা থেকে তারা রুটি বানানোর জন্য, বিভিন্ন কেক টেক বানানোর জন্য ওটা থেকে তারা আটা বের করবে। তো এইভাবে করে ঘুরতে ঘুরতে আমাদের মোটামুটি পুরোটা আমিষ গ্রামই দেখা হয়ে গেল। তো যেতে যেতে পথে আমরা এতক্ষণ তো আমরা শুনেছিলাম, তো এখন দেখতে পাচ্ছি যে হ্যাঁ আসলেই তো বাচ্চারা ঠিকই একই সাথে খেলছে। যে দেখেন কত বড় একটা ঘোড়ার আস্তাবল, তারপরে দেখেন এই যে একটা ঘেরাও দিয়ে একটা মাঠের মধ্যে বাচ্চারা খেলাধুলা করছে। কি সুন্দর, কি সুন্দর করে তারা তাদের বিকেলটাকে উপভোগ করছে। এখানে সবাই মিলে হ্যান্ডবল খেলছে। সবার ড্রেস দেখেন, ড্রেস আপ দেখেন, মাথার ক্যাপ, সবার একই ড্রেস। কেউ কাউকে ছোট করতে পারবে না, কেউ কারো ড্রেস নিয়ে অহংকার করতে পারবে না। আসলে তাদের ভিতরে অহংকার নেইও, তারা বাইবেলের এই সিম্পলিসিটিটাকে বিলিভ করে। তো যাই হোক, ঘুরতে ঘুরতে সূর্য অস্তপাটে চলে গেল, আমাদের ঘোরার সময় শেষ হয়ে গেল, আমরাও চলে আসলাম। বাস আমাদের আবার সে আগের গন্তব্যে নামিয়ে দিল। আমরাও বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। এতক্ষণ সবাই আমার সাথে ছিলেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।